আসসালামু আলাইকুম। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মেধাবী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত, আজকে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ এক অতি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে অবৈধ, অসাংবিধানিক, জঙ্গিবাদী একটি ব্যবস্থা আমাদের রাষ্ট্রের উপর চেপে বসেছে, যার শিকার হচ্ছেন দেশের একেবারে প্রান্তিক মানুষ থেকে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সকল স্তরের মানুষ এবং সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত এবং বিনষ্ট হচ্ছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগের এই প্রতিষ্ঠা লগ্নে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে দেশকে এই অরাজক, নৈরাজ্যপূর্ণ পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষার জন্য দৃঢ় শপথ গ্রহণ করছি। পাশাপাশি আজকে যেই প্রেক্ষাপটে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করতে হচ্ছে, যেই দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের কাটাতে হচ্ছে, এমত অবস্থায় কিছু বিষয় উল্লেখ না করলেই নয়। সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন এবং তৎপরবর্তী সময় এদেশের শিক্ষার্থীদের সবচেয়ে আস্থার, ভালোবাসা, নির্ভরতার ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর একটি মেটিকুলাস ডিজাইন আমরা প্রত্যক্ষ করেছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নেত্রী, আমাদের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সবসময় তার জীবনের প্রতিটি মুহূর্তে এদেশের মানুষের জন্য, এদেশের শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। আজকে যেই দেশরত্ন শেখ হাসিনাকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, আমি তার বিষয়ে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই, তিনি এমন একজন মানুষ যিনি গত 15টি বছর ধরে শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম দিনে কোটি কোটি বইয়ের ব্যবস্থা করে সারা দেশে বই উৎসবকে একটি প্রচলন করেছিলেন, যার ব্যত্যয় এবার ঘটিয়েছে এই অবৈধ সরকার। আমি শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই, তিনি এমনই একজন মহামানবী যিনি সেই বাংলাদেশে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধার জন্য দেশের 64টি জেলায় 64টি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেগুলো বাস্তবায়নের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। তিনি এমনই একজন শিক্ষা বান্ধব মানুষ ছিলেন যিনি এদেশের শিক্ষার্থীদের জন্য দেশের মেডিকেল ব্যবস্থার উন্নতিকরণের জন্য 64 জেলায় 64টি মেডিকেল কলেজ স্থাপনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। তিনি এমনই একজন শিক্ষা বান্ধব এবং কারিগরি শিক্ষাকে এতটাই গুরুত্ব দিয়ে দেখেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য যে দেশের সকল উপজেলায় তিনি একটি করে কারিগরি শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলার মহাপরিকল্পনা করে সেটিও বাস্তবায়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। যখন তিনি দেশকে নিয়ে, দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে এক অভূতপূর্ব উন্নয়নের রথযাত্রায় ছুটে যাচ্ছিলেন, তখনই কোটা সংস্কার